আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন আমরা যে কায়দাটি পড়ছি সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকফা। তারই উদাহরণ কিছু আপনাদের সামনে পেশ করব এবং বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যতদূর পর্যন্ত আমাকে সামর্থ্য দিয়েছেন। এখন আমরা যে অক্ষরগুলি লিখছি সেই অক্ষরগুলি হচ্ছে ফা, আলিফ, নুন, জিম, ইয়া, নুন, হা, মিম। এখন আমরা হারাকাত লিখব। ফা জবর ফা, ফা জবর ফা, হামজা, নুন জবর আন। আগেই যে বলা হয়েছিল নুন সাকিনের পরে কি অক্ষর আসছে সেটার দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাকে নুন সাকিনকে পড়তে হবে। যদি না লক্ষ্য রাখি তাহলে কিন্তু এই নুন সাকিনটা পড়াটা আমার ভুল হয়ে যাবে। কারণ জিম এসছে, জিমটা কিন্তু ইকফার অক্ষর, জিমটা ইকফার অক্ষর। ফা জিম, ইয়া জবর জাই, ফা জাই, নুন খারা জবর না, জাই না, হা মিম পেশ হুম, জাই না হুম, জাই না হুম। এখন আমরা এর বানান দেখে লক্ষ্য রাখবো, তারপরে ইজারার দিকে যাবো ইনশাল্লাহ। ফা জবর ফা, হামজা, নুন জবর ফা, জিম, ইয়া জবর জাই, জাই, নুন খারা জবর না, জাই না, হা মিম পেশ হুম, জাই না হুম, জাই না হুম। এখন আমরা ইজারার দিকে যাব। ফা জাবার আছে ওই জন্য ফা মুতাহারিক হবে, হামজা জাবার আছে ওই জন্য হামজাও মুতাহারিক হবে। নুন সাকিন, নুন সাকিনের পরে কিন্তু এই যে এসে গেছে আমাদের ইকফার অক্ষর জিম, সেই জন্য নুন সাকিনটাকে কিন্তু ইকফা করে পড়তে হবে। নুন সাকিনকে কিভাবে পড়বো? নাকের মধ্যে নুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে কিন্তু ইকফা বলে। মানে ইকফার অর্থ হচ্ছে বাংলা যেটি নুকিয়ে পড়া। তো নুন সাকিন এসছে ওই জন্য নুনটা ইকফা, মানে নুন সাকিনের পরে কি জিম এসছে ওই জন্য এই নুনটা ইকফা হবে। জিম মুতাহারিক হবে না, মুতাহারিক হবে না। ইয়া সাকিনের পূর্বে জাবার হলে ইয়া লিন হয়, ইয়া লিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। জিম কি হবে? ইয়া লিন, ইয়া সাকিনের পূর্বে জাবার ওই জন্য ইয়া লিন। নুন কিন্তু এখানে খারাজ জাবার আছে, নুন খারাজ জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর এই খারাজ জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়। নুন খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য। হা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। এখানে কিন্তু মিম সাকিন এসে গেছে, মিম সাকিন, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন হা মিম পেশ হুম। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া